নমস্কার বন্ধুরা, আমি গোবিন্দ মুর্মু। গোবিন্দ অফিসিয়াল অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রিজনিং এর একটি চ্যাপ্টার আলফাবেট আমরা শুরু করব। আগের দিন আমরা দুটো ভিডিওতে আপনারা দেখবেন আমাদের চ্যানেলে আছে দুটো ভিডিও, সেখানে আমরা আলফাবেটের দুটো ভিডিও আপলোড করেছি। সেই দুটো ভিডিওতে আলফাবেটের যে 26টি বর্ণমালা আছে সেগুলি সম্পর্কে আলোচিত হয়েছে এবং সেখানে আলফাবেটগুলোর প্লেস ভ্যালু এবং অপোজিট পজিশনে কোন আলফাবেটগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলফাবেটের কয়েকগুলো আলফাবেটের অন্তর্গত কয়েকগুলি চ্যাপ্টার আছে, সেগুলো আমরা আজকে পড়ব। তো কি কি আছে সেগুলো আমরা প্রথমে বোর্ডে লিখে নিচ্ছি। আপনারা দেখুন, নাম্বার 1, अल्फाबेट सीरीज नंबर 1, अल्फाबेट सीरीज नंबर 1, अल्फाबेट सीरीज नंबर 2, এ কি আছে না ফিল ইন দা blank, fill in the blanks series, fill in the blank series 2 নম্বর। আবার 3 নম্বরে আমরা যাব। 3 নম্বর হচ্ছে পেয়ার ফরমেশন, PAIR, পেয়ার ফরমেশন। 3 নম্বর পেয়ার ফরমেশন এবং 4 নম্বর হচ্ছে ওয়ার্ড ফরমেশন। এবং 4 নম্বর হচ্ছে ডিকশনারি, সরি 5 নম্বর হচ্ছে ডিকশনারি, বাংলায় যদি বলি শব্দকোষ। ডিকশনারি বাংলায় যেটা বলবো শব্দকোষ। এই 5টি আলফাবেটের অন্তর্গত এই 5টি চ্যাপ্টার আমাদের পড়তে হবে। নাম্বার 1 হচ্ছে আলফাবেট সিরিজ, নাম্বার 2 হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সিরিজ, নাম্বার 3 হচ্ছে পেয়ার ফরমেশন এবং নাম্বার 4 হচ্ছে ওয়ার্ড ফরমেশন এবং 5 নম্বর হচ্ছে ডিকশনারি বা শব্দকোষ। তো আজকে আমরা প্রথমে আলফাবেট সিরিজ, যে বর্ণমালার শৃঙ্খলাকে আমরা প্রথমে আলোচনা করব। এই 5টি প্রথমে আপনারা লিখে নিন। আপনার ভিডিওটি পজ করে এগুলো লিখে নেবেন। আমি এবার এগুলো মুছে নিচ্ছি। আলফাবেট সিরিজ আজকে শুরু করব। আলফাবেট সিরিজের প্রথম 1 নম্বর কোশ্চেন আমি লিখে দিচ্ছি। আলফাবেট সিরিজের প্রথম কোশ্চেন
এই প্রশ্নটি এখানে এ ডি জি জে এম এবং জিজ্ঞাসা চিহ্ন, এই যে শৃঙ্খলাতে আছে সেই শৃঙ্খলাকে বজায় রেখে আমরা এই জিজ্ঞাসা চিহ্নটি আছে যেখানে সেই শূন্যস্থানটিকে আমরা পূরণ করতে হবে। তো কিভাবে পূরণ করব? তো প্রথমে আমরা জেনেছি আমরা এই বর্ণমালাগুলোর প্লেস ভ্যালু কি, তো সেই প্লেস ভ্যালুগুলো আমরা প্রথমে বসিয়ে নেব। তো এর প্লেস ভ্যালু কি না আমরা জানি, এর প্লেস ভ্যালু হচ্ছে 1। ডি এর প্লেস ভ্যালু কি না ডি এর প্লেস ভ্যালু হচ্ছে 4। জি এর প্লেস ভ্যালু কি না 7। জে এর প্লেস ভ্যালু কি না জে এর প্লেস ভ্যালু হচ্ছে 10। এম এর প্লেস ভ্যালু কি 13। আমরা দেখছি যে এই প্লেস ভ্যালু কি বসিয়ে আমরা দেখছি যে বেড়ে বেড়ে যাচ্ছে 1, 4, 7, 10, 13, মানে এগিয়ে যাচ্ছে। প্লেস ভ্যালু কে বসিয়ে আমরা বুঝতে পারছি যে আগে দিকে বেড়ে বেড়ে যাচ্ছে নাম্বার। তাহলে সেই নাম্বার অনুযায়ী আমরা প্রথমে দেখব এখানে আমাদের কত বেড়েছে। 1 থেকে 4 আমাদের কত বেড়েছে না আমরা গুনে নেব। এখানে +3 বেড়েছে, 1, 2, 3, 4, এখানে 3 বেড়েছে। এখানে দেখে নেব 4 থেকে 7, 5, 6, 7, আমরা এখানে 3, এখানেও আমাদের 3 বেড়েছে। এখানে আমাদের কত বেড়েছে? এখানেও আমাদের 3 বেড়েছে। এখানে আমাদের কত বেড়েছে? এখানেও আমাদের 3 বেড়েছে। তাহলে আমরা দেখছি যে ক্রমানুসারে 3 অঙ্ক করে বেড়ে বেড়ে আগে দিকে যাচ্ছে। তাহলে এখানে আমরা 3 অঙ্ক বাড়িয়ে দেখব, আগে দিকে +3 করে দেখব। +3 করলে আমাদের 13 সাথে 3 যোগ করলে আমাদের 16 হবে। তা 16 কোন বর্ণমালা কোন লেটারের প্লেস ভ্যালু না 16 হচ্ছে পি প্লেস ভ্যালু। তাহলে এখানে আমাদের পি বসবে। এবার আমরা পরের কোশ্চেন দেখব। পরের কোশ্চেনটা কি? ডি এফ আই এম ডি এফ আই এম জিজ্ঞাসা চিহ্ন। তার প্রথমে আমরা সেই একই করব। আমরা প্রথমে প্লেস ভ্যালু গুলো বসিয়ে নেব। 4, 6, 9, 8 আয়ে 9 জানি আমরা, এম কে উল্টে আমরা 13। তাহলে সেই আগে দিকেই বৃদ্ধি হয়েছে, আমাদের বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা প্রথমে সেই একই লজিক অ্যাপ্লাই করে আমরা দেখব। 4 থেকে +2, 6 থেকে 9, 7, 8, 9 +3, এখানে 9, 10, 11, 12, 13 +4। আমরা দেখছি এখানে ক্রমানুসারে 2, 3, 4 এরকম ভাবে আগে দিকে বেড়ে যাচ্ছে। 2, 3, 4, তাহলে এখানে 5 হবে। 5 বসিয়ে আমরা 13 সাথে 5 যোগ করে আমাদের 15, 16, 17, 18 হচ্ছে। তাহলে আমাদের এখানে 18 হচ্ছে। তা 18তে কোন বর্ণমালা পড়ে না 18তে আর। তাহলে এইখানে আমাদের এই জিজ্ঞাসা স্থানে আমাদের আর বসবে। এবার আমরা পরের প্রশ্নকে দেখে নেব। পরের প্রশ্ন, পি আর
পি এন এল ভিডিওটি পজ করে আপনারা নিজেরা করার চেষ্টা করবেন। এবার আমরা সেই সেম প্লেস ভ্যালু আমরা প্রথমে বসিয়ে নেব। টি এর প্লেস ভ্যালু হচ্ছে 20, টি 20, আর আর 18, পি 16, এন চিলড্রেন্স ডে 14 নভেম্বর, এল 12। আমরা দেখব এখানে আমাদের মাইনাস হয়ে গেছে। আমরা দুটোতে দেখলাম যে আমাদের আগে থেকে বৃদ্ধি পেয়েছে, কিন্তু এখানে আমাদের হ্রাস পেয়েছে, মানে আমাদের প্রথমে বেশি আছে কিন্তু ওই দিকে আমাদের কমতে গেছে। আমরা দুটোতে দেখেছি যে আমাদের বেড়ে বেড়ে গেছে, +2 +3 এরকম ভাবে গেছে, কিন্তু এখানে আমাদের কমে গেছে, 20 গেছে, 18, 16, 14, 12, মানে ক্রমানুসারে কমে যাচ্ছে। তাহলে দেখি কত কমেছে আমাদের এখানে। 20 থেকে 18 বাদ দিলে এখানে -2, এখানে -2 হয়েছে। এখানে কত হয়েছে? এখানে কত মাইনাস গেছে? এখানে -2, এখানে -2, এখানেও -2 হয়েছে। তাহলে আমরা সেম লজিক এধারে অ্যাপ্লাই করে দেখব। এখানে -2 আমরা এখানেও কমাবো, তাহলে এখানে আমরা 10 বসালাম, 10, আবার এখানে আবার 2 কমালাম, -2, 8। তাহলে 10 এ কি কোন বর্ণমালার প্লেস ভ্যালু হচ্ছে 10? জে, 8 হচ্ছে এইচ। তাহলে এই দুটো প্রশ্নসূচক স্থানে জে এইচ বসবে। আমাদের অ্যান্সার জে এইচ।